হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটু ব্লগ শুরু করছি। তো দেখো যে সকাল সকাল মানে রিকের জন্য ইন্ট্রো দিতে পারি না। এই যে দেখো পুরো ঘর দরের কি অবস্থা করেছে। মানে আমি সকালবেলা উঠতে না উঠতেই দুবার আমার ঝাঁট শেষ, তারপরেও আবার এই অবস্থা। যাই হোক, এটাকে আবার পরে এখন যদি আবার পরিষ্কার করি আবার করবে, যার জন্য এখন আর আমি পরিষ্কার করছি না। আমার স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাবান্নার দিকে অনেকটাই এগিয়ে। তো চলো আজকে সকালের ব্রেকফাস্ট কী ছিল সেটা তোমাদের বলি। যে দেখো আজকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, তোমরা তো জানো যে তোমাদের দাদাভাই বাড়িতে এসছে। তো বললাম যে প্রত্যেকদিন সকালবেলাতে মুড়ি টুড়ি খাওয়া হয়, তো আজকে যখন আছো আর সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, মানে কালকে একটা জায়গাতে গেছিলো, তো আজকে সকাল সকাল এসে, তো তার জন্য বললাম যে তোমাদের দাদাভাইকে একটু কচুরি নিয়ে আসো, অনেক দিন খাইনি, একটু কচুরি আর তরকারি নিয়ে আসো। তো নিয়ে চলে এসেছি এই যে কচুরি আর ঘুগনির তরকারি নিয়ে এসেছি। যে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, 2 পিস খেয়েছে, তরকারি আরও থেকে গেছে দেখো। তো যাই হোক, তরকারিটা ফেলবো না, এটাতে আমি নিয়ে নিব, আমিও খেয়ে নেব, তার কারণ আমারও বিশাল খিদা পেয়ে গেছে। আর রিক আরও এখন গেছে টিউশনে, রিক আর তিতলি ওরা এখনও আসেনি। তো আমি এখানে নিয়ে নিব এখন আমার খাওয়ার জন্য, আর ওদের জন্য রেখে দেবো। এই যে থাকলো ওদের জন্য। রিক তো কতটা খাবে বলতে পারছি না। তারপরে যখন তরকারিটা খেয়ে দেখি বিশাল ঝাল হয়েছে। এটা মিষ্টির দোকান থেকে আনা হয়েছে, তো একদমই নিরামিষ রয়েছে, তবুও তরকারিটা বিশাল ঝাল রয়েছিল। যাই হোক, আমি 3 পিস খেয়ে নিই কচুরি। 3 পিস মানে সকালের একদমই মানে পারফেক্ট। তারপরে তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসে দেখো, ভেটকি মাছ। তো এই মাছটা এতটা বড় সাইজ, মাছের মাথাটা দেখে বুঝতে পারছো যে কতটা বড় সাইজ হতে পারে। যাই হোক, মাছটার ওয়েট ছিল 3.5 কেজি, মানে 3.5 কেজি সাইজের একটা ভেটকি মাছ ছিল। তো 3.5 কেজি মানে অনেক বড়, বুঝতেই পারছো। মানে মাছের গাদাগুলো দেখে চিনতে পারো, মানে বুঝতে পারছো যে কতটা বড় মাছ হতে পারে। আর 3.5 কেজি বললাম মানে তোমরা বুঝতেই পারছো। তো এত বড় মাছ আমাদের কি হবে বলো, কম মানুষ খেতে। তো যার জন্য 1.5 কেজি মাছ, মানে 3.5 কেজিকে অর্ধেক করে তোমাদের দাদাভাই আপাতত 1 কেজি 750 মতো মাছ এনেছে। তো যাই হোক, তবুও অনেকটা মাছ। তো দিদিদেরকে ফোন করা হয়েছিল, দিদি আরও বিকালবেলা আসবে যেহেতু, তো সকালবেলা কী হবে। তো যার জন্য মাছগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দেবো, আমাদের খাওয়ার মতো বের করে তারপরে মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো। তো তার জন্য দেখো এখানে দেখে নিচ্ছি, মানে কটা রেখে আর সব কটা রেখে দেবো। মানে মাছের পেটিগুলো, গাদাগুলো, আর মাছের তেলটা কি বলবো তোমাদের, মাছের তেলটা যা হয়েছে মানে দেখেই কেমন লাগছে। এই দেখো, মানে খাওয়া শান্তি হোক না হোক, দেখে মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছে। যাই হোক, দেখো এই যে মাছের তেলটা বের করে নিলাম। এখন আমি রান্না করার মতো কিছু নিয়ে নিব, আর সব কটা কিন্তু আমি রেখে দেবো। আর ভেটকি মাছ খেতে আমি একদমই ভালোবাসি না, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কি রান্না করবো। আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে দেখো, কাঁচকলা ভাজা করব, তার কারণ কাঁচকলাগুলো মানে 3 দিনের মধ্যে কিন্তু পেকে যাচ্ছে। এখন এতটা গরম পড়েছে, কাঁচকলাই পেকে যাচ্ছে। যাই হোক, কাঁচকলাটা কেটেছি, ভাজা করে নেব। আর এখানে আম কেটেছি, দেখো মাছের টক করব, আম কেটেছি। আর এখানে কুঁদলি হয়েছিল গাছে, তোমরা তো জানোই গাছে কুঁদলি হয়েছে। তো গাছে কুঁদলি হয়েছে, যার জন্য কুঁদলি কেটে নিয়েছি। কুঁদলি ভাজা করব মশলা দিয়ে। আর আম নিয়ে এসে দেখো তোমাদের দাদাভাই, মাছ যেমন এনেছে আমটাও এনেছে। আম পুরো 1 কেজি নিয়ে এসছে, মানে 1 কেজি কাঁচা আম নিয়ে এসছে। তোমাদের দাদাভাই পারে এইসব। আগে আমাদের প্রতি বছরই গাছে আম হয়, মানে কাঁচা আমের সময় আমাদের কিনতে হয় না। গাছে আমাদের 3-4টে আম গাছ আছে, আমাদের গাছে আম হতো। কিন্তু এবারে তো একটাও আম নেই, মানে 3টে, এবারে 4টা গাছে ফুল এসেছিলো, কিন্তু 4টা গাছে মুকুল এসেছিলো, কিন্তু একটাও গাছে আম নেই। খুবই একটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, এই যে 1 কেজি আম নিয়ে এসছে, এটাকে এখন মানে যা টক খাওয়া হবে। আর তো অঞ্জলি তো মানে তিতলি তো আছেই, ও খাবে। তারপরে একটু কুঁদলিও রেখে দিয়েছি দেখো। যাই হোক, এখন রান্নাবান্না করে নিই ঝটপট করে। তারপরে দেখো এখানে আমি যে কাপড় শুকিয়েছিলাম, মানে সকালবেলা জামা কাপড় অনেকটাই হয়ে গেছিলো, কারণ তিতলি মামার বাড়ি মাঝে মাঝে যায়, আর এই যে 1 গাদা করে কাপড় নিয়ে আসে। আর অনেক দিনেও মশারি আরও কাচা হয়েছিল না, তো ভাবলাম যে আজকে সব কিছু কেচে দিই। মানে ওর দুটো ঘরের পুরো সেট একদমই কেড়ে প্রত্যেকটা জিনিস A to Z সব জিনিসই আজকে কাছাকাছি করে নিয়েছি।
আর একদিনে বেশি হয়ে গেলে না মানে কষ্ট হয়ে যায়। যার জন্য দেখো আমি তাড়াতাড়ি করে এগুলো সকালবেলাই কাচা হয়েছিল, তারপরে তিতলিকে বলতে ও শুকিয়ে দিয়েছে সব কটায়। ছাদের উপরে এটুকু শুকিয়ে দিচ্ছি, কারণ ছাদের উপরে অর্ধেক তো কুঁদলি গাছ মানে লাগানো হয়েছে। তো কুঁদলি গাছ লাগানোর জন্য অর্ধেক পুরো ছাদ পুরো বন্ধ হয়ে গেছে। যার জন্য এই যে দেখো নিচের দড়িতেও মশারি থেকে শুরু করে তিতলির জামা কাপড় সব কিছুই নিচে শুকানো হয়েছে, আর অর্ধেক উপরে মানে নিচে উপরে করে। আর এত রোদ, এখন যদি কম মানে 1 ঘন্টা লাগলেই কিন্তু কাপড়টা শুকে যাবে। নিচে একটু যদিও রোদটা কম লাগে, কিন্তু যা গরম পড়েছে কাপড় তো শুকবে। যার জন্য ভাবলাম যে অর্ধেক উপরে অর্ধেক নিচে এইভাবে করে কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে দিয়েছি। আর কয়েকদিন হলো আমার শরীরটাও একদম ভালো যাচ্ছে না, মানে এই হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, পায়ে কি বেরিয়ে গেছে, মানে আমার শরীরটা মানে সব দিকেই যেন প্রবলেম হচ্ছে। মানে আমাকে নিজেকেই অশান্তি লেগে গেছে। মানে সত্যি কথা বলতে আমার ছোটোবেলা থেকে অনেকটাই কম, মানে এই ডাক্তার দেখানো বলো, ওষুধ খাওয়া বলো, অনেকটা কম। মানে আমার হতে যা আমি ওষুধ খেয়েছি, ডাক্তারের কাছে গেছি, না হলে আমার ডাক্তারের কাছে যাওয়াই হতো না। তো জানি না, আমি যখন বাইরে থাকতাম আমার কোনো অসুবিধা ছিল না, আগেও কিন্তু কোনো অসুবিধা ছিল না যখন থাকতাম এখানে। কিন্তু এখন এই হওয়ার পর কী হয়েছে জানি না, একটার পর একটা কিন্তু আমার লেগেই আছে। যাই হোক, ওর জন্য মন মেজাজ খুবই খারাপ। তো চলো, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, কুঁদলি ভাজা করেছি, মশলা দিয়ে কুঁদলি ভাজা করেছি, আর তিতলির জন্য কিছু কেটে রেখেছি, ও মশলা দিয়ে খায় না বলে। আর এখানে কাঁচকলা ভাজা করেছি, আর এখানে একটা মাছের ভাজা করেছি, এটা হচ্ছে তিতলির জন্য। ও মাছে মানে টকেও খায় না, কি ঝোলেও খায় না, ভাজাতে খায়, তো তার জন্য রেখেছি। আর এখানে দেখো মাছের টক করেছি, এই যে কাঁচা আম দিয়ে মাছের টক করেছি, দারুণ টেস্ট ছিল। আর এখানে মাছের ঝোল করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো যাই হোক করেছি, কিন্তু তোমাদের দাদাভাই এখন কী হয়ে যায় না, কোনো তরকারিই খেতে ইচ্ছে করছে না। যাই হোক, এই যে এইটুকু রান্নাবান্না ছিল, তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই খাওয়া দাওয়া করবে, এর মাঝে আমি বাসন কড়া যা যা আছে সব কিছু কিন্তু ধুয়ে আনবো। তো এই যে তরমুজটা দেখতে পাচ্ছ, এই তরমুজ আসলে মানে অনেক দিন ধরেই এসে তরমুজটা আছে। দিদি আরও আসবে বলে তরমুজটা কাটা হচ্ছিল না, মানে দিদি আরও এলে তরমুজটা কাটা হবে, এরকম একটা ছিল ব্যাপার। কে খাবে বলো কাটলে এত বড় একটা তো তরমুজ। তো যার জন্য আজকে দিদি আরও আসবে, ফাইনালি তরমুজটা কাটা হয়েছে, বাবা ঠাকুরের কাছে দিয়েছে। ঠাকুরের কাছে দিলে দেখো, ঠাকুর তো আর খেয়ে যায় না, আমাদেরকে খেতে হয়। তো তার জন্য অনেক দিন পর এই তরমুজটাকে কাটা হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। এই যে একটু নেল পালিশ পরলাম, আমার নেল পালিশ একদমই পছন্দ না, তো একটু পরলাম। তো এখন একটু সাজুগুজু করব, তারপরে একটু বেরাবো। তো কোথায় যাব সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। তো সেখান থেকে আরেকটা ব্লগ শুরু করব, তার কারণে এখন সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন অনেকটা বড় হয়ে যাবে, কারণ আমরা তো বড় ভিডিও দিই না, ছোট ছোট ভিডিও দিই। যার জন্য আমি মানে এর নেক্সট পার্টটা যে মানে আরেকটা ব্লগে তোমরা দেখতে পাবে। যাই হোক, মেঘ পুরো উঠে এসছে, মানে বিকেল হলেই এখন কালো করে মেঘ উঠে আসছে। তো বলতে পারছি না কি হবে, সবাই তো রেডি হচ্ছে একটা জায়গায় যাওয়ার কথা, তো কিন্তু বলতে পারবো না যে কি হবে। বৃষ্টি যদি আসে কি করে যাব বলো। যাই হোক, এখন পুরো কালো হয়ে মেঘ এসছে। আর রিক এখনও ঘুমাচ্ছে, রিক এখনও ওঠেনি। রিক ঘুমাচ্ছে কারণ খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর রিক তো কী বলো তো, ওর পাপা এসছে তখন, ওর পাপা না খেলে খাবে না, ওর পাপা না ঘুমাতে গেলে ঘুমানো, এরকম একটা হয়ে গেছে ওর ব্যাপার। না দেখতে পেলে নয়, তো যেহেতু এখন দেখতে পাচ্ছে তার জন্য। যাই হোক, চলো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।